আমি বলি, এটা আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদের এখানে যে কাজকর্ম অর্থ মন্ত্রক, ট্রেজারি সব কিছু থেকে পাস হয়ে এটা দিল্লি আছে। দিল্লিতে যে জায়গা থেকে এটা পাস হয় সেই জায়গায় এটা আটকে আছে। আমাদের 82টা গ্রুপ ছিল, ব্যাচ। এই ব্যাচের মধ্যে একটা ব্যাচ আমরা শুনেছি পেয়েছে এবং ওরা আমাদেরকে কনফার্মও করেছে। আমরা ভেবেছিলাম যে এটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পেলাম যে 1-2 দিন পর মানে আবার বন্ধ আছে। তো আমরা আমাদের 2 জন অফিসারকে দিল্লিতে রেখেছি, ওইখানে ওরা এটা সর্ট আউট করার চেষ্টা করছে। আমার মনে হয় এই মানে কয়েকদিনের মধ্যে প্রবলেম শেষ হবে, কিন্তু বাচ্চাদের সমস্যা আমি বুঝতে পারছি না। এবার কেউ হয়তো ধার করে ঋণ করে ওরা ওদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সরকার বলছে যে টাকার তো অভাব নেই, তাহলে যদি টাকার অভাবই না থাকে, এরা তো 6 থেকে 7 বার এসে গেছে আপনার দপ্তরে, বারবার ঘুরে যাচ্ছে। আমাদের দপ্তরে আমাদের মিনিস্টার পর্যন্ত এবং আমাদের মনে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাটারটা জানেন, উনি এটাকে সলভ করে দিয়েছিলেন। যখন ফান্ড রিলিজ হয় না তখন সত্যি আমরা মানে এটার জন্য চিঠি দিয়েছি, অনেক কিছু করে ফান্ড রিলিজ হয়েছে। ফান্ড রিলিজ হওয়ার পর একদম ফাইনাল এখন দেওয়ার যে ম্যাটারটা কিন্তু এখান থেকে হয় না, এটা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে হয় দিল্লিতে। ওইখানে ওনাদের কি টেকনিক্যাল প্রবলেম আছে আমরাও সবটা বুঝতে পারছি না, অথবা সবটা আমাদের, কিন্তু এখানে কোনো সমস্যা নেই এটা আমি বলতে পারি। তাহলে এদেরকে আশ্বাস কে দেয়? আপনারাই দিচ্ছেন, দপ্তর আমারই দিতে হবে। আমি যেহেতু ডিরেক্টরের পোস্ট হোল্ড করছি, আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এদেরকে মানে ডেকে এনে হয়রানি স্বীকার করতে হচ্ছে কেন? না, ডেকে আমি জানি না কে ডেকেছে। এরা তো হয়রানি ওনারা এসছেন, ওনারা এসছেন, আসাটা খুব স্বাভাবিক। আমার প্রশ্ন হচ্ছে, কারুর বাড়ি সাউথে, কারুর বাড়ি নর্থে, এরা তো এসে পয়সা খরচা করে আসছে, ফিরেও যাচ্ছে। এরা যদি সমস্যার সমাধান নাই হয়, তাদেরকে কেন মিথ্যে আশ্বাস দেওয়া হয়? সবাই ভেবে না এসে আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে, আমি ওনাদেরকে আমার নাম্বারও দিয়েছি, আমি কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ধরতে না পারলে আমি পরেও ফোনে কথা বলেছি। জানি না এখানে যারা আছে ওনারা আমার সঙ্গে কথা বলেছেন কিনা কেউ, অথবা আমি মেসেজ দিয়ে উনি মেসেজে জানতে চাইলে আমি বলে দিচ্ছি। কিন্তু এক্স্যাক্টলি এক্ষুনি কালকে দেওয়া যেতে পারে এরকম কোনো কথা মানে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। আমার অফিসাররা বিকালবেলা যেটা জানাবে সেটার উপর ভিত্তি করে কিছু বলা যাবে। কিন্তু আপনাদের যে স্কলারশিপ এটা ফাইনাল স্টেজে আছে, আমি এতটুকু বলতে পারি। 7050 স্কলারশিপ ফাইনাল স্টেজে ছিল। এখন আসলে কি কথা বলতে গিয়ে আমিও হয়ে যাচ্ছি, মানে খুব কষ্ট লাগছে। আপনাদের সমস্যা আমি বুঝতে পারছি যে আপনারা মানে বেগতিক হয়ে আপনারা আসেন আমার কাছে, কিন্তু কি করার বলেন, আমার হাতে নেই, আমার মিনিস্ট্রির হাতে নেই। মিনিস্ট্রি তো টাকা স্যাংশন করে দিয়েছে। এখন 6-7 মাস ধরে আমাদের স্কলারশিপ যে রয়েছে, স্কলারশিপটা আমরা একটু পাইনি। তো আজকে অনেক দিন ধরে আমরা অনেকবার আসছি এখানে অফিস ওয়েলফেয়ারে, বাট আমরা টাকা পাওয়ার জন্য কোনো এক্সাক্ট কারণ পাচ্ছি না। আসলে তারা বলে যে টেকনিক্যাল ইস্যু, তারপরে বলে মিনিস্ট্রি সই দিচ্ছে না, এটা বলে আমাদের হয়রানি করাচ্ছি। তো আজকে বিগত অনেকদিন ধরে আমাদের কিছু আউট অফ স্টেটের স্টুডেন্ট রয়েছে, তারা স্কলারশিপ পেলে, আমরা তো মিডল ক্লাস থেকে বিলং করি না, তো স্কলারশিপ পেলে কেউ সেমিস্টার ফি দেয়, তো আমরা এই জন্য দিতে পারছি না। কেউ এক্সামে বসতে দিচ্ছে না কলেজ থেকে, আমাদের অনেকবার হ্যারাসমেন্ট হচ্ছে, কলেজ থেকে প্রবলেম হচ্ছে, মানসিক প্রেশার হচ্ছে। এই জন্য আমাদের যে প্রাপ্য স্কলারশিপটা আমরা এখনো পাইনি। তো এই জন্য অনেকবার এসেছি। আমাদের দপ্তর থেকে কি বলা হয়? দপ্তর থেকে বলছে যে টেকনিক্যাল ইস্যু, এরপরে বলা হচ্ছে যে মিনিস্ট্রি সই করছে না, ফান্ড নেই, এসব বলে আমাদের অনেকবারই করা হচ্ছে। আপনারা এই নিয়ে কতবার এলেন? এই নিয়ে আমরা 6-7 বার উপরে এসেছি সবাই। কেউ আসছে সাবরুম থেকে, কেউ বিলোনিয়ার থেকে, কেউ দিয়ে কোয়াইট থেকে আসছে, ধর্মনগর থেকে আসছে। আমাদের কোনো কিছু দিচ্ছে না। আজকে এসে কি দেখলেন? আধিকারিক কি আছে? আজকে আধিকারিক নেই, স্যার বলছেন মাইনরিটিতে গেছে। সবসময় আসলে এটাই বলে, স্যার থাকে না। এই বিষয়টা নিয়ে মানে কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আজকে আমাদের এটাই একমাত্র চাওয়া যে আমাদের টাকাটা যাতে আজকের মধ্যে আমাদের দিয়ে দেয়। যদি আজকে না দিতে পারে তাহলে আমরা পরবর্তী সময় আমরা রাস্তাতে বসতে পারতাম। কতজন স্টুডেন্ট আছেন আপনারা? আমরা প্রায় রয়েছে অনেকজন, 2-3 হাজার স্টুডেন্ট রয়েছে অবশ্যই। আমি একটা ছোট কথা কই, আমি ওনাদেরকে বলছি আমার ডাকবেন না, ডাকলে কিন্তু আমি যদি উল্টাপাল্টা বলি ওনাদের জন্য এটা ভালোই না। যেভাবে সপ্তম শিবম সুন্দর বলে আমাকে বলা হয়েছে মিথ্যা কথা, আমরা মিথ্যা কথা না বলার অভ্যাসে থাকি।
মিথ্যা কথা বললে এই চেয়ারটার অবমাননা করা হয়। এভাবে না বললে ভালো। আরেকটা জিনিস আমি বলি, আমার টেলিফোনকে কিন্তু মানে বিভিন্ন দিকে নজর রাখা হচ্ছে, তার জন্য আমি অনেক সময় টেলিফোন করলে ডাইরেক্টলি আমি কথা